মামুন ইউনূস আমি প্রশ্ন করতে চাই স্যার, আমাদের বসবাসের অধিকার নেই, আমরা কোথায় যাব স্যার? আর যদি আপনারা যদি বলেন যে আমাদের নাই, তাহলে আপনারা গুলি করে আমাদেরকে মেরে। জি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা তো আমাদের ভোটার আইডি কার্ড আছে, আমাদের ন্যাশনাল কার্ড আছে, আমাদের তো এমনি অরিজিন। আমরা যে রাস্তাঘাট পরিষ্কার করি, আমরা যদি আজকে উচ্ছেদ হয়ে যাই, তো আমাদের পরিষদ কোথায় যাবে? আমরা কাজ করি যেমন ঝাড়খণ্ড সিটি কর্পোরেশন থেকে, আমরা আমাদের মা বাবারা তারা করে ইন্টারভিউ দিয়েছি, বাট এখন পর্যন্ত আমাদের চাকরি। কিন্তু তারপরে আমরা সমস্যা হচ্ছে আমরা বাসে আমরা আমাদের প্রায় 400 বছর ধরে আমরা যে জায়গায় বসবাস করছি, মিরিঞ্জিলা হরিজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেখানে আমাদেরকে গত জুন মাসে আমাদেরকে আমাদের উপরে হামলা চালানো, উচ্ছেদ করা হয়। আমাদেরকে বলা হয়েছে আমরা অবৈধভাবে আমরা যদি অবৈধ থাকি, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে কিভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বৈরাচার শেখ ফজলুল তাপস তিনি এবং মেয়র ছিল আউয়াল হোসেন, আমাদের যে মেয়র কাউন্সিলর ছিল আউয়াল হোসেন আর মেয়র ছিল শেখ ফজলুল তাপস। তারা মিলে আমাদেরকে অবৈধ বলে আমাদেরকে উচ্ছেদ করছিল। তখন আমাদের তো আমরা কেন উচ্ছেদ, আমরা 400 বছর ধরে বসবাস করছি এবং আমাদের 5 জন মুক্তিযোদ্ধাও আছে সেখানে, তাদের শহীদ মিনারের সামনে তারা মুক্তিযুদ্ধ করেছে। আমাদের হরিজন সম্প্রদায়কে 5 জনকে তারা মৃত্যুবরণ করেছে। সেই মাটিতে আমাদেরকে অবৈধ আমরা রুখে দাঁড়ালাম, আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমরা বুলডোজার নিচে শুয়ে পড়লাম। সেখানে 2 জনের মৃত্যু হয়েছে, একজন ফাঁসি লাগানোর অবস্থায় তাকে বাঁচানো হয়েছে, কারণ সে সহ্য করতে পারতেছিল না যে আমরা তো এমনি অরিজিন। আমরা যে রাস্তাঘাট পরিষ্কার করি, আমরা যদি আজকে উচ্ছেদ হয়ে যাই, তো আমাদের পরিষদ কোথায় যাবে? আমরা তো অরিজিন, আমরা হোটেলে বসে খেতে পারি, আমাদেরকে তো কেউ ভাড়াও দিতে চায়। জি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা তো আমাদের ভোটার আইডি কার্ড আছে, আমাদের ন্যাশনাল কার্ড আছে, আমাদের ন্যাশনাল কার্ডে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমরা জাতীয় পর্যায়ে যে নির্বাচন হয়েছে সেই সময় আমরা ভোটও দিয়ে আসছি। কিন্তু তারপরেও কেন আমাদেরকে অবৈধ করা হচ্ছে, কেন যে আমাদেরকে হরিজনকে উচ্ছেদ করা হচ্ছে? আজ থেকে আমরা এই প্রশ্নের উত্তর পাচ্ছি। আমি মাননীয় আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মামুন ইউনূস, আমি প্রশ্ন করতে চাই স্যার, যে আমরা কি এই হরিজন সম্প্রদায়ের মানুষ, আমরা কি বাসস্থানের অধিকার নেই, আমাদের বসবাসের অধিকার নেই, আমরা কোথায় যাব স্যার? আর যদি আপনারা যদি বলেন যে আমাদের নাই, তাহলে আপনারা গুলি করে আমাদেরকে মেরে। সিটি কর্পোরেশন থেকে এবং বরিশাল কমিশনার অফিস থেকে তাদেরকে মৌখিকভাবে আদেশ দেওয়া হয়েছে তারা যেন 2 অক্টোবরের পরে সেই কলোনি থেকে তারা চলে যায়, অন্য জায়গায় চলে যায়। তাদেরকে পুনর্বাসনের জন্য জায়গা দেওয়া হয়নি এবং বলা হয়েছে তারা এই জায়গা থেকে চলে যাবে, এখানে বহুতল মার্কেট হবে, ভবন হবে। এবং এটা মৌখিকভাবে বলেছে কমিশন, বরিশাল কমিশনার অফিস থেকে এবং বরিশাল সিটি কর্পোরেশন অফিস থেকে। কিন্তু আমরা হরিজনবাসী সারা বাংলাদেশের প্রায় 65 লক্ষ দলিত হরিজন বসবাস করে এবং সূর্য ওঠার আগে যে লেট ইন ক্লিন বাংলাদেশ আপনারা দেখতে পান, এটা আমাদের বহুদলতে দেখতে পারেন। আমরা কিন্তু সুবিধা বঞ্চিত মানুষ হলো সবচেয়ে একবারে নিম্নমানের কাজটা আমরা করি, কিন্তু আপনাদেরকে নেট ক্লিন একটা শহর বসবাসের জন্য আমরা সারা রাত থেকে কাজ করে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর একটা পৃথিবী দিই। কিন্তু সেখানে প্রশাসন বেঁকে বসেছে। দেখেন, যখন ফ্যাসিবাদ সরকার যখন পতন হলো, তখন কিন্তু নতুন গভর্নমেন্ট সরকার দায়িত্ব নেওয়ার পরেই ডক্টর ইউনূস সাহেব কিন্তু গণভবনে সকল ধর্মের মানুষকে ডেকেছিলেন এবং এখানে একটা সমন্বয় করে একটা প্রোগ্রাম করেছিলেন এবং বলেছিলেন যে এই দেশ হবে সকলের জন্য, সকল ধর্মের জন্য, সকল বর্ণের জন্য। কিন্তু আজকে আমরা কোথায়? আজকে আমরা কেন প্রেস ক্লাবে দাঁড়িয়েছি, রাজপথে কেন দাঁড়িয়েছি? আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের জায়গা থেকে, আমাদের অধিকার জায়গা থেকে আমাদের অধিকার হরণ করা হচ্ছে। আপনি দেখেন সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে
রাষ্ট্র খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য নিশ্চয়তা করবে নাগরিকের জন্য, কিন্তু সেখানে আমাদের বস্ত্র বাসস্থান থেকে আমাদের উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি দেখেন 31 নম্বর অনুচ্ছেদ এবং 32 নম্বর অনুচ্ছেদে সংবিধানে বলা হয়েছে নিরাপত্তা যেমন আশ্রয় লাভের জন্য আমরা সকল ফ্যাসিলিটি পাবো। আপনারা কি চাচ্ছেন, কি চান? আমরা চাচ্ছি যে এখানে যেন